আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে নিরাপদ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিলা জামান লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। এই যে ছোট মাছগুলো এগুলো কেটে ধুয়ে নিয়েছি, এখন পরিমাপ মতো বক্সে করে ফ্রিজে রেখে দিব। ছোট মাছ খেতে কিন্তু খুব মজা লাগে, তাই না? তবে এগুলো কাটতে কিন্তু অনেক কষ্ট, আর এই মাছগুলো কাটতে আমার বেশ সময় লেগেছে। তো এখন হচ্ছে এগুলো সুন্দর মতো রেখে দিচ্ছি। তবে একদিনে অনেক মাছ কাটিনি, যেহেতু অনেকগুলো মাছ নিয়ে এসেছিল, আগের দিনও কিছু মাছ কেটে নিয়েছিলাম। তো এই যে এইগুলো, তো এগুলো কেটে তারপর ধুয়ে সুন্দর করে তারপর প্লেটে করে এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলো কিন্তু মানে আলাদা আলাদা করে একটা বড় বক্সে রেখে দিচ্ছি। এতে করে একটা সুবিধা কি, যখন যতটুকু লাগবে ওইভাবে বের করে নেওয়া যাবে। আর একদম ভালো করে ধুয়েছি, বের করে আর ধুয়ে নেওয়ার প্রয়োজন হবে না। তো কিছু মাছ আছে একদম সহজ কাটা, যেমন হচ্ছে ইলিশ, পাবদা, চিংড়ি, রূপচাঁদা। এই মাছগুলো কাটতে তেমন ঝামেলা হয় না, তবে বাইম মাছ কাটতে খুবই ঝামেলার। তো এই ঝামেলার মাছটা কিন্তু কেটে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজগুলো এগুলো কিন্তু কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। এখন হচ্ছে একটা চাকুর সাহায্যে এই তো আলাদা করে নিচ্ছি। আমি খেয়াল করেছি পেঁয়াজ কেটে নর্মালে রাখার চেয়ে ডিপ ফ্রিজে রেখে এটা দিয়ে রান্না করলে একদম ফ্রেশ পেঁয়াজ কাটার পর যেরকম মানে যে ওটা দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা যেমন হয় এটারও কিন্তু একদম সেম থাকে। তো একদম ওইভাবেই, সেজন্য একবারে বেশি করে কেটে এটাও ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে দুপুরে রান্না আর ওইভাবে শেয়ার করিনি। এখানে হচ্ছে আইর মাছ দেশি আলু সিদ্ধ করে আধা ভাঙা করে করে রান্না করেছি। এই তরকারিটা খেতে এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর এখানে হচ্ছে লাউ চিংড়ি রান্না করেছি, একদম হয়ে এসেছে। তো এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এতে করে মানে ধনেপাতার ঘ্রাণটা সুন্দর মতো পুরো তরকারিতে ছড়িয়ে যাবে। এই ছিল দুপুরের আয়োজন, আর সেই সাথে ছিল আমাদের সিলেটি প্রতিবেশী আমাদের জন্য শুটকি শিরা, যেটা আর কি বলে, দিয়েছে। মাছ, শুটকি এবং বিভিন্ন প্রকার সবজি একসঙ্গে। এটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। এই অংশটুকু হচ্ছে সন্ধ্যাবেলায় আড়ংয়ে এসেছি, আর আড়ংয়ে এসেই হোম ডেকোর সেকশনেই চলে এসেছি। প্রথমেই মাটির জিনিসগুলো আর কি চোখে পড়ছে। তো সবগুলোই অনেক সুন্দর, আমার যেহেতু আছে ওই জন্য আর ডিটেলসে তেমন দেখতেছি না। তো থাকলেও আসলে এইসব জিনিস যতই থাকুক না কেন, দেখলে শুধু নিতেই ইচ্ছা করে। এখানে সুন্দর সুন্দর বেতের ট্রে ছিল। সেই সাথে এখানে ছোট ছোট কিছু বক্সও ছিল, যেমন এটার দাম আবার ৩৭৬ টাকা ছিল। আর পাশের এই হাতলওয়ালা ঝুড়িটা, এটা ২৩০ প্লাস সামথিং দাম ছিল, আমার এই মুহূর্তে মনে নাই। আর এই চামচটা ২২৮ টাকা। এটা হচ্ছে লিকুইড খাবার উঠানো বা নাড়ানাড়ির জন্য ভালো হবে। এটাও কিন্তু খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর সেট সহ এই যে চামচগুলো, এগুলোর দাম আবার ১২৩ টাকা করে ছিল। এখানে সুন্দর সুন্দর প্লেসম্যাট, তারপর শীতল পাটির টিস্যু বক্স, নারকেলের খোলের ভিতরের যে অংশটা ওটার কাপ, সেই সাথে বাঁশের তো অনেক ট্রে ছিল। যেমন এই ট্রেটা, এটার দাম আবার ২৯৫ টাকা ছিল। এখানে কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যেমন অর্নামেন্টস বক্স, তারপর চুড়ি রাখার আলনা, সেই সাথে বিভিন্ন প্রকার ছবির ফ্রেমগুলোও ছিল। আর এর সাথে আরও ছিল কাঠের বিভিন্ন প্রকার সার্ভিং ট্রে, বোল, এই টাইপের জিনিসগুলোও ছিল। আর এগুলোও বেশ সুন্দর ছিল, যেমন গোল্ড যে ট্রেটা, এটার দাম ১৩৬৬ টাকা ছিল। সেই সাথে আরও কিছু ট্রে ছিল, যেমন এখানে নিচে যে কালো ট্রেটা, এটা সম্ভবত ৭৫২ টাকা ছিল। আর কিছু কালারফুল ট্রে, এই যে ট্রেগুলো, এগুলো ১৩৩৩ টাকা করে দাম। পাতা ডিজাইনের এই ছোট্ট সার্ভিং ট্রেটা, এটা
61 টাকা দাম ছিল। আর কাঠের যে বাটিগুলো এটা 433 টাকা, সেই সাথে সাইজ অনুযায়ী দাম কিছু কম বেশিও ছিল। আর এখানে দেখলাম সুন্দর সুন্দর ভাস এসেছে। তো এগুলো না এত সুন্দর সুন্দর, তো একদম উপরে দামগুলো আর আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করার সুযোগ হলো না। আর এখানে সিরামিক্সের তো অনেক জিনিস ছিল, আর এগুলো কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটি অনেক ভালো ছিল। এইগুলো হচ্ছে জুয়েলারি বক্স। কিছু তো ছিল সাদামাটা ডিজাইন আর কিছু ছিল গর্জিয়াস। তো মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল। কিছু জিনিসের আসলে একটু দাম বেশি ছিল। তো কাউকে গিফট করার জন্য আমার কাছে মনে হলো এই জিনিসগুলো বেস্ট, আবার নিজের জন্যও কেনা যেতে পারে। আর এখানে ক্যান্ডেল স্ট্যান্ড ছিল অনেকগুলো, একদম ছোট, মানে 100 থেকে শুরু, 100 200 এরকম শুরু আর কি দামটা, সেটাই বললাম। আর কিছু বড় সাইজের ক্যান্ডেল স্ট্যান্ড তো ছিল, এগুলোতে তেমন নতুনত্ব দেখলাম না। এর আগের বার এসেছিলাম তখন এগুলো দেখেছি, ওইগুলো আছে, নতুন আর তেমন ডিজাইনের আসেনি। আড়ং-এর ব্যাগগুলো বরাবরই আমার কাছে খুব ভালো লাগে। অনেকের কাছে হয়তোবা ভালো নাও লাগতে পারে। এই যে ছোট সাইজের ব্যাগগুলো, এগুলো সম্ভবত 1500 দাম ছিল। আর এখানে হচ্ছে 1000 থেকে 3000 এর মধ্যে ছোট সাইজের যে হ্যান্ড পার্স বা ব্যাগগুলো আছে এগুলো নিতে পারেন। আর যেগুলো একটু বড় সাইজের ওগুলো একটু দাম বেশি আরকি। এখানে বিভিন্ন প্রকার ল্যাম্প ছিল, মেটাল, তারপর বাঁশ এবং হচ্ছে বেতের ছিল। তবে অধিকাংশগুলো মেটালের ছিল। আমি হচ্ছে ঈদের আগে আড়ং-এর যে নিউ কালেকশনগুলো এসেছিল ওইটা নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম। ওই সময় একজন আপু এই যে এই লাইটটা সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো এটার যে পেঁচানো পেঁচানো এগুলো হচ্ছে বেতের। বেতের কালার নষ্ট হয় কিনা জানতে চেয়েছিলেন। আস্তে আস্তে আসলে বেতের কালারটা নষ্ট হয়ে যায়। আর ফ্রেমটা মেটালের, তবে স্ট্যান্ডটা মেটাল না কাঠ আমি আসলে শিওর না। আর এইটার দাম ছিল 4604 টাকা। উল্লেখ্য আড়ং-এর যতগুলো জিনিসই আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলোর সাথে কিন্তু ভ্যাট ইনক্লুড। আচ্ছা, কি কিনতে এসেছি সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আমাদের প্রতিবেশীর বেবির আকিকা অনুষ্ঠান, তো ওখানে দাওয়াত করেছে। তো এইজন্য আসা, ভাবলাম যে এখান থেকেই ছোট বাচ্চার জন্য গিফট কিনবো। এখন যেহেতু গরম, আর ছোট বাচ্চার জন্য এখানে যে একদম পিওর সুতি কাপড়ের ফতুয়া তারপর শার্টগুলো পাওয়া যায়, যেহেতু ছেলে বাবু আরকি। তো ওইজন্য আমি এখান থেকেই আরকি কিনলাম। বেশ ভালো ছিল। আর এখানে যে মেয়ে বাবুদের ড্রেসগুলো আছে এগুলো বারবার দেখতেছিলাম। আসলে মেয়ে বাবুদের ড্রেসগুলোর ডিজাইন এত সুন্দর এবং এত সুন্দর সুন্দর সবগুলোই ছিল এক একটার থেকে। তো ওইগুলো বারবার দেখতেছিলাম আর কি। ছেলে বাবুদের ড্রেসের তো তেমন কোনো ডিজাইন থাকে না। তো যাই হোক, একজনের জন্য কিনেছি, ওই বাবুর আবার বোন আছে আমার হুমায়রার বয়সী, তো ভাবলাম যে দুজনের জন্যই কিনি। তো এই জন্য দুজনের জন্য এখান থেকে নিলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা ইতিমধ্যে কাজগুলো করেছেন তাদের প্রতি অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। আমি যখনই কোনো শপিং ভিডিও শেয়ার করি আমার আপুরা জানতে চান এটা কোন জায়গার। তো আজকে যে আড়ং-এর এই তো ভিডিও শেয়ার করছি, এটা হচ্ছে সিলেটের আড়ং আউটলেটের মূলত। আমি যেহেতু সিলেটে থাকি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো হচ্ছে সিলেট থেকেই করা। অনেকেই আসলে কমেন্টে জিজ্ঞেস করেন। তো আজকে তো বলে দিলাম। হয়তোবা অনেকে ভিডিও যদি স্কিপ করেন তাহলে হয়তোবা আবার কমেন্ট পাবো আরকি। তো যাই হোক, এই তো আড়ং-এ কেনাকাটা শেষ করেছি। এরপর আরেকটা জায়গায় চলে এসেছি রেমন্ডে। তো এখানে আসলে ব্যাগগুলোই দেখতেছিলাম। বেশ সুন্দর সুন্দর ছিল। আর এগুলো হচ্ছে ৩,০০০ থেকে ৫,০০০ এর মতো দাম ছিল। সাধারণত মেয়েদের কেনাকাটা করতে কিন্তু একটু সময় লাগে। তবে আমার হয়েছে উল্টা।
আমাদের হচ্ছে গিফট কেনা শেষ, তারপর আমার জন্য এবং মেয়ের জন্য টুকটাক যা লাগে ওগুলো কেনা শেষ হয়েছে। তবে হুমায়রার বাবার জন্য যা কেনা হবে এখনও শেষ হয়নি, সে ট্রায়াল দিচ্ছে। তো আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি, একদম বিরক্তও লাগতেছিল। তো এর মধ্যে আমাদের হচ্ছে চা দিল। তো যাই হোক, এখন বসে বসে চা খাচ্ছি, একটু সময়ও কাটতেছে। আর মেয়ে একদম বিরক্ত হয়ে কতক্ষণ লাফালাফি করতেছে, কতক্ষণ সোফায় বসে আছে, শুয়েছে, এভাবে সময় কাটিয়েছি। তো এরপর আরও কিন্তু কয়েকটা দোকানে ঘোরাঘুরি করেছি, মানে ঘোরাঘুরি করতে করতে একদম অবস্থা খারাপ হয়েছে। শেষ পর্যন্ত সবার কেনাকাটা শেষ করেছি, আর এর মধ্যে কিন্তু বেশ খিদাও লেগেছিল। তো আর রাতও হয়েছিল, তো এখানেই একটা রেস্টুরেন্টে এসেছি, রাতের খাবারটা এখানেই খেয়ে নিব আর কি। মোটামুটি খাবার অর্ডার করার পর প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর অবশেষে আমাদের জন্য খাবার এসেছে। আজকের রাত্রের খাবার জন্য নিয়েছি এখানে সাদা পোলাও, তারপর হচ্ছে একটা মাংসের তরকারি, আর ছিল একটা সবজি। এই তো খাওয়া-দাওয়া শেষ করে এই যে মসলা খাচ্ছি। এই মসলাটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কারো পছন্দ কিনা কমেন্টে জানাতে পারেন। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব, আর বেশ রাত হয়েছে, প্রায় ১১টার মতো বাজে। আর দেখেন সিলেট শহর একদম ফাঁকা। এটা হচ্ছে পরদিন সকালবেলা। এই তো প্রতিবেশীর বাসায় রান্নাবান্না শুরু হয়েছে। বাইরে বৃষ্টি পড়তেছে, আর একদম সকালবেলা হাঁড়ি পাতিলের শব্দে ঘুমটা ভেঙে গেছে। তো বের হয়ে একটু দেখলাম রান্নার আয়োজন কতদূর এগোলো আর কি। আর আজকে হচ্ছে কোনো রান্নাবান্না করব না চিন্তা করেছি। তো হুমায়রার বাবা ফজরের নামাজের পর বাইরে থেকেই আর কি খিচুড়িটা নিয়ে এসেছে। তো আজকে সকালেই খিচুড়ি খাওয়াবো। আজ যেহেতু শুক্রবার, চিন্তা করেছি জুম্মার সালাদটা মসজিদেই আদায় করব। প্রত্যেক শুক্রবার আসলে হয় না, রান্নাবান্নার একটা ঝামেলা থাকে। মাঝে মাঝে দেখা যায় যে দেরি হয়ে যায় আর আমরা যাইতে পারি না। তো আজকে যেহেতু রান্নার কোনো ঝামেলা ছিল না, একদম তাড়াতাড়ি রেডি হয়েছি। এখন কিন্তু আমরা রওনা দিচ্ছি। সেটা নিশ্চয়ই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তাহলে সেখানেও দ্বিতীয় স্তরে যদি আমি মুক্তি পেতে চাই, কবরে যদি মুক্তি পেতে চাই, আমাকে বলতে হবে যে আমি আমার দ্বীন হচ্ছে ইসলাম। এরপর আখিরাতে অনেকেই আসলে মৃত্যুর পরের হিসেব নিকেশটাকে বিশ্বাস করে না, আবার অনেকেই কনফিউশনে থাকে। তো ওটা নিয়েই আলোচনা ছিল। তো অনেকেই আছে যে মানে গোপনেই মানুষকে হত্যা করে পাপ করে, ওগুলো তো দুনিয়াতে বিচার হয় না। তো মৃত্যুর পর যে বিচার হবে, দোজক বেহেশত আছে, এগুলোর সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। খুব ভালো লাগলো আজকের খুতবা। তো যাই হোক, বাসায় এসেছি, আর এইগুলো আম সকালেই ধুয়ে রেখেছিলাম, পানিটা শুকিয়ে এসেছে, এখন ঝুড়িতে করে রেখে দিচ্ছি। তো আগে হুমায়রার বাবা চাঁপাইনবাবগঞ্জে যখন ছিল, ওইখানে তো অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল। এরপর যখন ঢাকায় আসি, প্রত্যেকবার ওখান থেকে আম নিয়ে আসা হতো। তবে গতবার যেহেতু সিলেটে ছিলাম, আনা হয়নি ওখান থেকে। তো এবার কিন্তু আবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে এসেছি। তো বাসায় এসে টুকটাক কিছু কাজ করেছি, তারপর একটু রেস্ট নিয়েছি। তো এখন ভাবলাম যে মেহমানের মানে বাসায় যাব আর কি, দাওয়াতের বাসায়। তো পুরুষ মানুষদের হচ্ছে আলাদা খাওয়ার ব্যবস্থা, এই জন্য আমি একটু দেরিতেই রেডি হচ্ছি। তো ভাবলাম যে নতুন যে ব্যাগটা কিনেছি এখানেই হচ্ছে কিছু জিনিসপত্র নেই, যেহেতু যাব এটা নিয়েই যাব। আর যখন হুমায়রা আসলে ছোট ছিল ওই সময় বড় ব্যাগ ক্যারি করতাম। দেখা যেত যে ব্যাগে পানি, ফিডার, তারপর প্যাম্পার এগুলো তো নেওয়া লাগতো। তো বড় ব্যাগ ব্যবহার করা হতো। এরপর কিন্তু ছোট সাইজের ব্যাগগুলো রিসেন্ট ব্যবহার করছি। তো এখন কেন জানি মনে হচ্ছে একদম বড় বা একদম ছোট সাইজের না, একটু মাঝারি সাইজের ব্যাগ হলে ভালো হয়। একেক সময় ভালো লাগার ধরন তো পরিবর্তন হয়, ওই চিন্তা করে এবার একটা মাঝারি সাইজের ব্যাগ কিনেছি। আর ব্যাগের কালারের সাথে এই চশমার কালারটাও মোটামুটি মিলে গেছে, আর যে পোশাকটা পরবো ওটার কালারটাও মিলে গেছে। তো ভাবলাম যে চশমাটাও নিয়ে নেই।
আচ্ছা, ব্যাগের দামটা শেয়ার করলাম না, কেউ যদি জানতে চান বা ভালো লাগে কমেন্টে জানাতে পারেন। আর এর মধ্যে যে গিফট কিনেছিলাম আর কি, ওইগুলো বাসায় এসে হুমায়রা সব বের করে, ও ভেবেছিল যে ওর জন্য খুলে রেখেছে, তো ওইটা আবার ভালো করে গুছিয়ে নিলাম। আর এরপর আমরাও রেডি হব আর কি, রেডি হয়ে চলে যাব। আর সেই সাথে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। ভিডিওটি সম্পর্কে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।